প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়ের 6 নং সৃজনশীল। তো ফার্স্টে আমরা দেখি 6 নং সৃজনশীলে কি দেওয়া আছে। সাকিব আল হাসান 2017 সালে 1 জানুয়ারি তারিখ নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। উক্ত মাসে তার রেস্টুরেন্ট সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। তো এখানে উদ্দীপকে কিছু লেনদেন দেওয়া আছে, যেগুলো থেকে কি করবো, আমরা 3টা প্রশ্নের সমাধান করব। ক নাম্বার দেওয়া আছে অফিস সাপ্লাইসের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তাহলে আমাদের যেহেতু অফিস সাপ্লাইস এর হচ্ছে অপরিশোধিত মূল্য নির্ণয় করতে বলছে, তো আমরা করবো কি তারিখ বিবরণ টাকা। তো ফার্স্টে তোমরা খেয়াল করো, আগে দেখবো যে আমরা অফিস সাপ্লাইস কত তারিখে কিনছে। জানুয়ারি 21-এ দেখো যার অফিস সাপ্লাইস ক্রয় করা হলো 17,000 টাকা। তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা ক্রয় করছি এটা লিখবো এখানে। 2017 জানুয়ারি 21 কিনছে কি এই অফিস সাপ্লাইস ক্রয়। তাহলে আমরা এখানে লিখি অফিস সাপ্লাইস ক্রয়। ফার্স্ট কলামে টাকাটা লিখবা। অফিস সাপ্লাইস ক্রয় করছে হচ্ছে তোমার 17,000 টাকা। তো এটা ফার্স্ট কলামে লিখি আমরা। এবার দেখো, আবার জানুয়ারির 31 তারিখে গিয়ে কিন্তু ও কিছু টাকা পরিশোধ করছে, মানে অফিস সাপ্লাইস এর মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। দেখো, ও 17,000 টাকায় কিন্তু অফিস সাপ্লাইসটা ক্রয় করছিল, আর পরিশোধ করছে জানুয়ারির 21 তারিখে এসে কত, 10,000 টাকা। তো আমরা লিখবো যেটা পরিশোধ করছে এটা আমরা বাদ দিয়ে দিব, লিখবো বাদ পরিশোধ। পরিশোধ করছে কত, 10,000। তো এই 10,000 আমরা ফার্স্ট কলামে লিখি। তাহলে আমরা পাই কত, 7,000 টাকা। মানে তাকে আরো 7,000 টাকা পরিশোধ করতে হবে, মানে তার অপরিশোধিত মূল্য হচ্ছে কত, 7,000 টাকা। আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো। এবার হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্নে যাই। এবার খ নাম্বারে খেয়াল করো, 9 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো। আমাদের 9 তারিখের লেনদেন ভিত্তিতে একটা কি করতে বলছে, ভাউচার প্রস্তুত। আচ্ছা, আমাদের কিন্তু দুইটা ভাউচার আছে, একটা হচ্ছে ডেবিট ভাউচার, একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। তো আমাদের উল্লেখ করে বলে নাই যে কোন ভাউচারটা তৈরি করতে। তো যদি না বলে আমরা ফার্স্ট লেনদেনটা দেখি। দেখো, চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান, মানে জানুয়ারি 9 কি দেওয়া আছে, চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা। তো যেহেতু এটা ভাড়ার কথা বলছে, দেখো তুমি প্রদান করছো মানে তোমার ব্যয় হয়েছে। ব্যয় হলে ডেবিট ভাউচার, আর আয় হলে ক্রেডিট ভাউচার, এতটুকুই কথা। তোমার যদি ব্যয় হয় তাইলে ডেবিট ভাউচার করবা, আর তোমার যদি আয় বা প্রাপ্তি হয় মানে তোমার আয় হলে ক্রেডিট ভাউচার, এতটুকু। দেখো, আমি আগে থেকে এখানে হচ্ছে ডেবিট ভাউচারের গড়টা তৈরি করে রাখছি। তো আমি এই তোমাদের হচ্ছে চালান, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, তারপর হচ্ছে ক্যাশ মেমো, এই টাইপের যে গড়গুলো আছে, এগুলোর মধ্যে সবচেয়ে একটু কঠিন মনে করো হচ্ছে এই ভাউচার বার, মানে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলা। কারণ এখানে হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস মনে রাখা লাগে, বিশেষ করে হচ্ছে কি স্বাক্ষরগুলা। কেশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। তো ফার্স্ট হচ্ছে আমি দেখো তোমাদের গড়টা নিয়ে আগে আলোচনা করি। এই গড়টা কিন্তু মাস্ট মুখস্থ লাগবে, এই মুখস্থ ছাড়া এই গড় হবে না তোমাদের। আর এটা আসলে কিন্তু বেশিরভাগ 4 নাম্বারের জন্য আসবে। দেখো, ফার্স্ট হচ্ছে ডেবিট যদি ভাউচার তুমি করো তাহলে উপরে লিখবা ডেবিট ভাউচার নম্বর, হিসাব খাতের নাম। হিসাব খাতের নাম কি হবে, দেখো এটা কিন্তু ভাড়া প্রদান করছে, তাহলে ভাড়া প্রদান, হিসাব খাতের নাম হচ্ছে কি ভাড়া প্রদান। এটা আমরা এখানে লিখি ভাড়া প্রদান। হিসাব খাতের নাম আমরা কি লিখলাম, ভাড়া প্রদান। এখানে হচ্ছে তোমার প্রতিষ্ঠানের নামটা লিখবা, সাকিব আল হাসান লিখছে, তারপর হচ্ছে বক্সের ভিতর ডেবিট ভাউচার, আর এদিকে তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা। আর ঘরের মধ্যে হবে কি ক্রমিক নন, খরচের বিবরণ, টাকা। নিচে এখানে দেখো কথাই থাকবে কেশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপক স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। 4 জনের স্বাক্ষর, কিন্তু ডেবিট আর ক্রেডিট ভাউচারে কয়জনের স্বাক্ষর, 4 জনের স্বাক্ষর লাগে। তো যেহেতু আমাদের উল্লেখ করে দিচ্ছে যে 9 তারিখে ডেবিট ভাউচার তৈরি করতে, মানে শুধু ভাউচার, আর এটা তো ডেবিট ভাউচার হচ্ছে আমরা যেহেতু ভাড়া দেখছি, তাহলে আমরা বুঝে নিছি এটা একটা কি ডেবিট ভাউচার। যেহেতু উল্লেখ করে দিচ্ছে তাহলে আমরা ক্রমিক ননে এক দিই। এখানে লিখে দিবা শুধু ভাড়া প্রদান, আর কিছু লেখার দরকার নাই। ভাড়া প্রদান, টাকা হচ্ছে 40,000 টাকা। এই 40,000 টাকা কলমটাই লিখে, আর কোনো এন্ট্রি আসবে না, এটা আবার 40,000টা লিখে জেড টানি দিবে, এতটুকুই কাজ শুধু। তো আশা করি তোমরা ডেবিট ভাউচারটা খুব ভালোভাবে বুঝছো। এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই।
এবার গ নাম্বারে কি দেওয়া আছে খেয়াল করো, ব্যবসায়ের জানুয়ারি 1, 5, 11 ও 28 তারিখে লেনদেনের জন্য আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব দেখাইতে বলছে। আমাদের আর্থিক অবস্থার লেনদেনের উপর মানে হিসাব সমীকরণের উপর লেনদেনের কি দেখাইতে বলছে, প্রভাব দেখাইতে বলছে। তো দেখো ফার্স্ট হচ্ছে আমি গড়টা অঙ্কন করছি। যারা এই গড়টা অঙ্কন করতে জানো না, আমি তোমাদের লেনদেন অধ্যায়ের প্রথম সৃজনশীল যেটাতে আছে, আমি হচ্ছে খাতায় খুব সহজে কিভাবে অঙ্কন করা যায় আমি সেই টেকনিকটা তোমাদের দেখাই দিছি। তো যারা এখনো এই গড়টা আঁকতে জানো না, তো আগে হচ্ছে গড়টা আকাশে আঁকা লাগবে, দেন হচ্ছে অঙ্ক করবা। তো দেখো ফার্স্ট হচ্ছে গড়টা কিভাবে, এখানে তারিখ, এদিকে উদ্বৃত্ত, এদিকে তারিখ থাকবে আর এদিকে উদ্বৃত্ত, লাস্ট হচ্ছে মালিকানা সত্তার মন্তব্য, এখানে হচ্ছে যোগ আর মাঝে হচ্ছে একটা ইকুয়াল। আর এখানে হবে কি এ ইকুয়াল এল প্লাস ওই, মানে আমাদের এ ইকুয়াল এল প্লাস ওই এই জিনিসটাই দেখানো লাগবে, মানে এর দিকে সমান টাকা এল প্লাস ওই দিকে সমান টাকা দেখানো লাগবে। ফার্স্টে হচ্ছে সম্পদের দিকে কয়টা হিসাব আসবে সেটা একটু দেখি। যেহেতু এক নম্বরে বলছে, এক নাম্বারটা আগে পড়ি। জানুয়ারি 1-এ দেওয়া আছে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করলেন। দেখো নগদ 15 লক্ষ টাকা নিছে, নগদ যেহেতু নিছে নগদান হিসাব ডেবিট, মানে নগদ টাকা তোমার কাছে আসছে। ব্যাংক জমা বলতেছে, দেখো এখানে 7,20,000 টাকা ব্যাংক থেকে নিছো, তাহলে ব্যাংক হলো কি তোমার কাছে আসছে, তাহলে ব্যাংক হিসাব কি ডেবিট হবে, তাও 7,20,000 টাকা। এরপর দুইটাই মিলে, যেহেতু তুমি রেস্টুরেন্ট বা ব্যবসা চালু করছো, তাহলে এটা একটা কি মূলধন, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। তো ফার্স্টে হচ্ছে আমরা নগদ নামে একটা হিসাব করি, যেহেতু নগদ সম্পদ, সম্পদের দিকে আমরা নগদটা লিখবো। দেন আসছিল হচ্ছে কি ব্যাংক, তাহলে ব্যাংক নামে একটা হিসাব লিখলাম। তারপর মালিকানা সত্ত্ব অলরেডি দেওয়া আছে, মানে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বে যাবে, আয় হলো মালিকানা সত্ত্বে যাবে, ব্যয় হলো মালিকানা সত্ত্বে যাবে, এটার জন্য কোনো আলাদা করে করা লাগবে না। এরপর হচ্ছে আমরা জানুয়ারি 5-এ খেয়াল করি গ্রাহকদের সেবা প্রদান। গ্রাহকদের তুমি সেবা প্রদান করছো, তুমি যেহেতু সেবা দিছো, তোমাকে নগদ কি দিছে, টাকা দিছে, নগদান হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। দেখো নগদ আমাদের অলরেডি গড় দেওয়া আছে, তাহলে কোনো গড় করা লাগবে না। আর আয় হয়েছে তোমার মালিকানা সত্ত্বে কি হবে, যোগ হবে। এরপর হচ্ছে আমরা 11 তারিখে যাই। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো, তুমি বিজ্ঞাপন বাবদ পরিশোধ করছো, তাহলে বিজ্ঞাপন একটা আমাদের জন্য কি ব্যয়, মানে খরচ, তাহলে খরচ হলে কি হবে, যে নামে খরচ থাকবে সে নাম ডেবিট হবে, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, তুমি বিজ্ঞাপন করার কারণে তোমার নগদ টাকা চলে গেছে, নগদ হিসাব ক্রেডিট, তাহলে নগদ গড় আছে আর ব্যয় হয়েছে, বিজ্ঞাপন একটা ব্যয় কোথায় যাবে, মালিকানা সত্ত্বে বাদ যাবে। এরপর হচ্ছে লাস্ট যেটা আছে ওটা হচ্ছে 28 তারিখ, গ্রাহককে দাঁড়ে 1,75,000 টাকা সেবা প্রদান। এখন কিন্তু তুমি দাঁড়ে প্রদান করছো, আমরা যেটা ফার্স্ট হচ্ছে 5 নাম্বার, এটা কিন্তু নগদে করছিল, আর এটা হচ্ছে দাঁড়ে বলে দিছে। দেখো তুমি সেবা প্রদান করে ফেলছো, ঠিক আছে, যেহেতু সেবা প্রদান করে ফেলছো, টাকাটা কিন্তু তুমি পাবা, যেহেতু পাবা সেটা তোমাকে কি নামে হিসাব লিখতে হবে, দেনাদার হিসাবে। তাহলে দেনাদার হিসাব ডেবিট অথবা প্রাপ্য হিসাব ডেবিটও লিখতে পারো, কোনো সমস্যা নাই। দেনাদার প্রাপ্য সেম কথা, তাহলে দেনাদার হিসাব ডেবিট আর সেবাই কি হবে, ক্রেডিট। তাহলে দেনাদার একটা সম্পদ আমরা এখানে লিখতে পারি, এখানে প্রাপ্য লিখতে পারো, দেনাদারও লিখতে পারো। আমি দেনাদার লিখি, দেনাদার গেল। এখানে দায় এর কোনো হিসাব একটাও নাই, সেজন্য দায়েরটা একেবারে পুরা খালি থাকবে। এবার হচ্ছে আমরা অঙ্কের সমাধানটা করি। ফার্স্টে হচ্ছে জানুয়ারি 1 দিয়ে উদ্বৃত্ত, এখানে সব ডট দিবা, এখানে এই সব ইকুয়াল, তারপর এখানে হচ্ছে প্লাস, শেষ। এবার জানুয়ারি 1-এ ফার্স্টে বলছে কি নগদ কত লক্ষ নিয়ে আসছে, 15 লক্ষ টাকা, তাহলে নগদ যেহেতু তুমি নিয়ে আসছো, তোমার ব্যবসায় আসছে 15 লক্ষ টাকা, নগদের করে লিখে দিবা। ব্যাংকে নিয়ে আসছো কত, 7,20,000 টাকা, তাহলে 7,20,000ও ব্যাংকে লিখে দিব। এবার এই দুইটাই মিলে দেখো, এই দুইটাই মিলে হচ্ছে তোমার কি মূলধন, তাহলে মূলধন কোথায় লিখবো আমরা, মালিকানা সত্ত্বে। তাহলে এই 22,20,000, 22,20,000 আমরা মালিকানা সত্ত্বে লিখি, এখানে দিব কি মূলধন, মূলধন আনায়ন লিখলেও হয়, শুধু মূলধন লিখলেও হবে, গেল। এবার হচ্ছে টাকাগুলো আমরা এই সেকেন্ড কলামে নামাবো, 15,07,20,000 হচ্ছে 22,20,000। এবার আমাদের বলছে 5 তারিখ, তাহলে এখানে আমরা জানুয়ারি 5 দিলাম। জানুয়ারি 5-এর জাবেদা কি ছিল, গ্রাহককে সেবা প্রদান।
নগদান হিসাব ডেবিট, তুমি সেবা দিছো, সেবায় হবে কি ক্রেডিট। নগদ তোমার কাছে টাকা চলে আসছে, তাহলে নগদে আমি বাড়াই দিব কত হাজার, ৭৫,০০০ টাকা। এই ৭৫,০০০ টাকা নগদে লিখলাম। যেহেতু তোমার আয় হয়েছে, তাহলে কোথায় যাবে, মালিকানা সত্ত্বে। আয় হলে কিন্তু যোগ হয়, আর পাশে মন্তব্য লিখে দিবা আয়। এতটুকু কাজ। এরপর হচ্ছে 11 জানুয়ারি, আমরা 11তে যাই। জানুয়ারি 11তে দেওয়া আছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো যাবে দেখি বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো বিজ্ঞাপন একটা হচ্ছে তোমার খরচ, তাহলে বিজ্ঞাপন যেহেতু খরচ সেজন্য এটা কি যাবে, মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে। তাহলে বিজ্ঞাপনের টাকা দেওয়া আছে হচ্ছে 12,000 টাকা। আচ্ছা ফার্স্ট হচ্ছে দেখো আমাদের একটা কাজ করা লাগবে, আমরা হচ্ছে এই টাকাগুলো আগে ফার্স্টে নামাবো নিচে। যেহেতু এখানে কোনো ব্র্যাকেট দেওয়া নাই, মানে একটা যোগ বোঝাচ্ছে। তা 15 লক্ষের সাথে যদি তাহলে 75,000 যোগ করি, তাহলে আমরা পাই 15,75,000। এখানে 22,20,000-এর সাথে যদি আমরা যোগ করি 22,95,000, এখানে আমরা পাবো 22,95,000। আচ্ছা তাইলে এবার বিজ্ঞাপনটা আমরা লিখতে পারতেছি, যেহেতু আমাদের ব্যয় হয়েছে, বিজ্ঞাপন কি যাবে, বাদ যাবে। বিজ্ঞাপন আমরা 12,000 টাকা এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো। আমি আবার বলতেছি, ব্যয় হলে কিন্তু মালিকানা সত্ত্ব থেকে কি যাবে, বাদ যাবে। তাহলে এখানে আমরা দিব ব্যয়। দেখো তোমার নগদ টাকা চলে গেছে, তুমি যে বিজ্ঞাপন দিছো তোমার নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ টাকা থেকেও তোমাকে কি হবে, কমাই দিতে হবে। তাহলে 12,000 এখানে ব্র্যাকেটে দিবা। ব্র্যাকেটে দেওয়া মানে হচ্ছে কি, বিয়োগ করা, মানে এগুলা বিয়োগে আছে। তো এরপর হচ্ছে আমরা আবার সেম কাজ করব। আমরা যেহেতু এখানে নিচে টাকাগুলো নামাবো, তাহলে 15,75,000 থেকে 12,000 বিয়োগ দিব। 15,63,000। এখানে 22,95,000 বিয়োগ 12,000, এই 22,83,000। এখানে হবে 22,83,000। এরপর আসবে হচ্ছে লাস্ট, এটা হচ্ছে 28 তারিখ। 28 তারিখে দেওয়া আছে গ্রাহককে ধারে 1,75,000 টাকার সেবা প্রদান। তাহলে যেহেতু ধারে প্রদান করছে, এটা কোথায় আসবে, দেনাদার আসবে। তাহলে দেনাদার হিসাব ডেবিট হয়েছে, তাহলে সম্পত্তির দিকে দেনাদার আছে 1,75,000 টাকা। আমরা এখানে দেনাদারকে বাড়াই দিব। এবার দেখো এখানে কিন্তু দেনাদার হিসাব ডেবিট ছিল, আর সেবা আয়, এটা তোমার জন্য আয়। আয় হলে কি হবে, বিক্রয় মানে মালিকানা সত্ত্বে যোগ হবে। তাহলে 1,75,000 টাকা তুমি মালিকানা সত্ত্বে যোগ করে দিবা। এতটুকু আছে। আমরা কিন্তু এই টাকাগুলো নামাই নাই, এই টাকাগুলো কিন্তু নামানো লাগবে। তো আমি এই টাকাগুলো ফার্স্টে নামাই ফেলি। প্রতিটা করে যে টাকাগুলো থাকবে এগুলো সব সময় মানে এর পরের করে তোমাকে নামানো লাগবে। তো এবার খেয়াল করো, আমরা হচ্ছে এগুলো এবার আবার কি করব, নিচে নামাবো। এখানে কত আছে, 15,63,000, 7,20,000, 1,75,000। এখানে এই যোগ করলে 22,83,000-এর সাথে 24,58,000। তাহলে এখানে আমরা লিখি 24 লক্ষ, মানে আমাদের দায়ের দিকে শুধু 24,58,000, এটাই আমাদের আনসার থাকবে। তো আমরা এবার দেখবো যে হচ্ছে যেহেতু এখানে দায় আর কোনো কিছু নাই, মানে এল প্লাস ওই, দেখো এল আর ওই মিলে কিন্তু আমাদের কি হয়, একটা এখানে অ্যামাউন্ট আসে। যেহেতু এখানে দায়ে কোনো এন্ট্রি নাই, তো আমরা এটাই যোগফল হিসাবে ধরে নিব। তো এবার দেখো আমরা হচ্ছে এই যে এই ঘরটা খালি রাখবো। তোমরা যেহেতু পেন্সিল দিয়ে করবা, এটা তোমরা মুছে দিবা। সেম এই কাজ করবা এখানে, যেহেতু আমরা অ্যামাউন্টটা কোথায় লিখতে পারি, মাঝে লিখতে পারি, এই যে এর সম্পদের এই মাঝে যাতে টাকাটা লিখতে পারি। এবার হচ্ছে আমরা সবগুলা যোগ করি, মানে নিচে এই যে দেখো এই 15,63,000, 7,20,000, 1,75,000, এই তিনটাই যোগ করে কত আসে আমরা দেখব, 24,58,000। তাইলে আমরা এই 24,58,000 লিখে জেড টান দিব। এখানেও সেম 24 লক্ষ আসছে, 24,58,000 জেড টানি দিবা। মানে আমাদের এর দিকও একই আসছে, এল প্লাস ওই এর দিকও একই আসছে, মানে আমাদের এই সমীকরণ মিলছে, ইকুয়াল এল প্লাস এটা মিলছে। তো আশা করি তোমরা হচ্ছে তোমাদের এই 6 নং সৃজনশীলটা খুব ভালোভাবে বসছো। আজকের মতো এখানে শেষ করতেছি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।